المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যে অবস্থাতে রাখেন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর এবং বন্ধুগণ, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে হোম কোয়ারেন্টাইন সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, মুসলিম সহ সকল শাসকগণ নিজেদের দেশের লোকদেরকে করোনা ভাইরাসের প্রকোপ থেকে আল্লাহর রহমতে রক্ষার জন্য বিভিন্ন নিয়ম কানুন তারা জারি করেছেন, আইন কানুন ফরমান দেশে জারি করেছেন, যাতে করে আল্লাহর রহমতে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি কম হয়। এ ভাইরাস পশু পাখিতে যাচ্ছে না, এ ভাইরাস মানুষের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে। ফলে মানুষের জীবন হেফাজতের জন্য তারা বিভিন্ন নিয়ম কানুন করছেন। আমাদের প্রত্যেকের উচিত এ সকল নিয়ম কানুন মেনে চলা, যাতে করে আল্লাহর রহমতে প্রাণ হানির সংখ্যা আল্লাহর রহমতে কম হয়। আল্লাহ তাআলা যেন এই কঠিন করোনা ভাইরাসকে আমাদের থেকে উঠিয়ে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হোম কোয়ারেন্টাইন তথা বাসায় অবস্থান করা, এটা বর্তমানের করোনা ভাইরাস প্রতিরোধে অন্যতম একটি উপায়। আমাদের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নেই, আল্লাহর রহমতেই প্রতিরোধ হবে। তবে উপায় আমাদেরকে, আমরা যদি উপায় অবলম্বন না করি তাহলে এটা আমাদের বড় বোকামি হয়ে যাবে এবং তাতে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। আর হোম কোয়ারেন্টাইন এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে সুসাব্যস্ত একটি সুন্নতি পদ্ধতি। যদিও এটাকে আধুনিকভাবে বিভিন্ন নামে নামকরণ করা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনক হলো সত্য, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হোম কোয়ারেন্টাইন সম্পর্কে বেশ কিছু হাদিস বলে গেছেন। আলহামদুলিল্লাহ, এটাই ইসলামের একটা মহত্ব, ইসলামের একটা পরিপূর্ণতার আলামত, ইসলাম সত্য দিন, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও প্রমাণ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলো একটু পড়ে দেখি। মুত্তাফাকুন আলাই তথা বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন, লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন। কোন অসুস্থ রোগী অর্থাৎ ভাইরাসে প্লেগ যেন কোনো সুস্থ লোকের কাছে না যায়। লা ইউরিদান্না মুমরিদুন আলা মুসহিন, কোনো অসুস্থ তথা এরকম ভাইরাসে আক্রান্ত ব্যক্তি যেন কোনো সুস্থ লোকের কাছে না যায়। কারণ কি? কারণ তাতে উক্ত ব্যক্তির আক্রান্ত হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা রয়েছে। মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম
যে অসুস্থ লোকগুলো যেন সুস্থ লোকের কাছে না যায়। এখন এই করোনা ভাইরাস কার হয়েছে আর কার হয়নি এটা আমরা জানছি না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ চেকআপের মাধ্যমে উক্ত ব্যক্তিকে শনাক্ত করা না যাচ্ছে। এজন্য সম্মানিত ভাই ও বন্ধু, আপনি নিজ বাড়িতে অবস্থান করুন, তাতেই আল্লাহর রহমতে আপনি অসুস্থ ব্যক্তিদের সাথে মেলামেশা থেকে বাঁচতে পারবেন। আর ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবেন। তো বাইরে আপনি জরুরি প্রয়োজন ছাড়া যাবেন না। আপনার খাবারের প্রয়োজন অথবা অন্য কোনো জরুরি প্রয়োজন যখন পড়বে তখন আপনি যাবেন। অযথা বাইরে ঘোরাফেরা করবেন না, অযথা বাইরে ঘোরাফেরা করবেন না এবং অযথা বাজারে যাবেন না, হাট বাজারে ইত্যাদিতে আপনারা সময় কাটাবেন না, বরং প্রয়োজন সেরে দ্রুত আপনার বাসায় ফিরে আসবেন। আরো একটি হাদিস আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাই। যখন মহামারী, যখন প্লেগ, যখন ভাইরাস কোন এলাকায় আসার কথা, আগমনের কথা তোমরা শুনতে পাও, তখন ফালা তাকদামু আলাই, তোমরা সেখানে যেও না। তখন তোমরা সেই ভূখণ্ডে যেও না যেখানে ভাইরাস এসে গেছে, সেখানে তোমরা যেও না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এরই সূত্র ধরে এখন বিভিন্ন এলাকাকে লকডাউন করা হচ্ছে। বিভিন্ন এলাকাকে কি করা হচ্ছে? লকডাউন করা হচ্ছে। এক এলাকার লোক যেন আরেক এলাকায় যাতায়াত করতে না পারে, যাতে করে ভাইরাসটা আরো ছড়িয়ে না যায়। আর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা। আর যখন কোনো ভূখণ্ডে ভাইরাস চলে আসে, এই মহামারী চলে আসে, এই দুর্যোগ চলে আসে, আর তোমরা সেখানে থাকো, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, তখন তোমরা থেকে বের হয়ে অন্য এলাকায় পালিয়ে যেও না বাঁচার জন্য। ওই এলাকা থেকে তুমি বের হয়ে অন্য এলাকায় গেলে আর উক্ত এলাকার লোকগুলো তোমার দ্বারা সংক্রমিত হয়ে তখন দেখা গেল যে ওই এলাকাতেও এই ভাইরাস ব্যাপক আকার ধারণ করলো। এজন্য সেখান থেকে তুমি বের হয়ে যেও না। বুখারী শরীফ হাদিস নাম্বার 3473, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2218। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো জায়গায় ভাইরাস আসে সেখানে যাওয়া যাবে না, আর যেখানে ভাইরাস ওইখানকার লোক বাইরে যাবে না। আর এটারই অর্থ হচ্ছে যে ভাইরাসটাকে যথাসম্ভব, এই মহামারীটাকে যথাসম্ভব তার স্থানে সীমাবদ্ধ রাখার এই ইঙ্গিতই দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য বাইরে অযথা ঘোরাফেরা করবেন না, এর মাধ্যমে ভাইরাসটা কম ছড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সিপাহসালার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাম সিরিয়া দেশে যাচ্ছিলেন। তিনি শুনলেন যে সামদেশে মহামারী আগমন করেছে। তখন তিনি পর্যায়ক্রমে ডাকলেন এবং সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তিনি পরামর্শ চাইলেন। তখন তারা উভয় দলই দ্বিমত পোষণ করলো, অর্থাৎ মুহাজিরদের মধ্যেও দুই ভাগে বিভক্ত হয়ে গেল লোকজন, আর আনসারদের মধ্যেও লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ বললেন আপনি আসাম দেশে চলেন, কেউ বলছেন যে না আপনি মদিনায় ফিরে চলেন। এরপরে তিনি কুরাইশদের বিজ্ঞ লোকদেরকে ডাকলেন এবং তাদের কেউ দ্বিমত পোষণ করেননি, বরং তারা সকলেই ঐক্যমতে এক সিদ্ধান্ত দিয়েছিলেন বা এই পরামর্শ দিয়েছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যে আপনার সাথে বড় বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রয়েছেন, তাদের আপনি এই মহামারীর দেশে গিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্তে এই ফয়সালা, এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমরা এখান থেকেই মদিনায় ফিরে যাব। তখন আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, যিনি আশরায়ে মুবাশশারার অন্যতম একজন প্রবীণ সাহাবী, তিনি বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি আল্লাহর নির্ধারিত তকদির থেকে পলায়ন করতে চান? তখন তিনি বলেছিলেন নাআম নাফিরু, বরং
তার আগে তিনি বলেছিলেন যে লাউ গায়রাকা ক্বালা হাযা ইয়া আবা উবাইদা, হে আবু উবাইদা রাদিয়াল্লাহু আন, আপনার মতো বিজ্ঞ সাহাবীর কাছ থেকে এমন কথা আশা করিনি। আপনি ছাড়া অন্য কেউ যদি এই কথাটা বলতো তাহলে মানাতো, কিন্তু আপনি কি করে এই কথাটা বললেন? হ্যাঁ, নাআম নাফিরু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ, হ্যাঁ, আল্লাহর নির্ধারিত এক তকদির থেকে আমরা আরেক নির্ধারিত তকদিরের দিকে আমরা পলায়ন করছি। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, এই সরকারি নিয়ম যেগুলো হচ্ছে, আমরা সৌদি আরবে রয়েছি, সৌদি আরবের প্রবাসী ভাইদেরকে বলছি এবং আমাদের দেশের লোকদেরকেও আমরা বলছি যে আপনারা নিজ বাসায় অবস্থান করুন, নিজের হেফাজত করুন, অন্যের হেফাজতে আপনি এগিয়ে আসুন। হবে আর কি হবে না, তবে রক্ষামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করা আমাদের জন্য জরুরি দরকার এবং এটাই বুদ্ধিমানের কাজ। বরং বোকামের কাজ হচ্ছে যে এটাকে কোনো তোয়াক্কা না করে বিভিন্ন ভাবে সরকারি আদেশগুলোকে অমান্য করে আপনি যেখানে সেখানে যত্রতত্র চলাফেরা করবেন, এটা ঠিক নয়। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ, এর অর্থ এই নয় যে তারা আপনাকে বাড়িতে গিয়ে ঘোরাফেরার জন্য বন্ধ দিয়েছে, বরং তারা আপনাকে বন্ধ দিয়েছে যাতে আপনি বাড়িতে অবস্থান করতে পারেন। তাই আসুন আমরা সরকারি এই নির্দেশগুলো রাসূলের আলোকে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যদি বাড়িতে আপনি অবস্থান করেন তো আপনার কাছ থেকে অন্যরা যেরকম হেফাজত হবে, আপনিও অন্য ভাইরাস আক্রান্ত রোগীর কাছ থেকে হেফাজতে থাকবেন। এবং ইসলাম এটাই বলছে। একটা লম্বা হাদিসে বর্ণিত হয়েছে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আল্লাহর সীমা রেখার উপরে কায়েম থাকে এবং যারা তাতে পতিত হয়, তার উদাহরণ ও দৃষ্টান্ত হচ্ছে ওই কওমের মতো, যে ওই জাতির মতো, ওই দল, যেই দলের লোকেরা একটা নৌকাতে বা পানি জাহাজে বা স্টিমারে আরোহণ করলো, সবাই এই নৌকা দিয়ে অন্য স্থানে তারা যাচ্ছেন, আর ওই অবস্থায় পানির ব্যবস্থা হচ্ছে দোতলায়, জাহাজটি বা স্টিমারটি, লঞ্চটি হলো দ্বিতল বিশিষ্ট, আর নিচে কিছু লোক আছে, উপরে কিছু লোক আছে, আর পানির ব্যবস্থা হচ্ছে দুই তলায়। এখন নিচের লোকগুলো যতবার পানির তাদের দরকার হয়, তারা দোতলা থেকে তাদেরকে পানি নিয়ে আসতে হয়। এখন যদি নিচের লোকেরা এরকম বলে যে আমরা উপরে না গিয়ে আমাদের নিচেই তো পানি আছে, কারণ এটা নিচতলাতেই সাগরের উপর দিয়ে আমরা চলছি, এখানে একটু যদি আমরা ছিদ্র করে দেই তাহলে এখান থেকেই পানি উঠে যাবে, তাতে আমরা সহজে পানি পেয়ে যাব, আর আমাদের দ্বিতলার লোকদেরকেও আমাদেরকে কষ্ট দিতে হবে না। তো এই যদি অবস্থা হয়, আর এই লোকেরা যদি এখন ফুটো করার জন্য রেডি হয়, তৈরি হয়, আর উপরের লোকেরা এদেরকে যদি বাধা না দেয়, তাহলে এই স্টিমার লঞ্চটি ডুবে যাবে আর উপরের লোকেরা মারা যাবে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আমরা যদি নিজেরা সতর্ক না হই, এই করোনাকে যদি আমরা সীমিত করার চেষ্টা না করি, এটা আল্লাহর রহমতেই হবে, আল্লাহর ইচ্ছাতেই হবে, কিন্তু আমাদের কর্মের মাধ্যমে হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে না আসে। ফলে আমাদের ভাগ্য আমাদেরকে পরিবর্তনে উদ্যোগী হতে হবে। তো এই জন্য আমরা সবাই যেন এক চলি, আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ওই হাদিসটি বুখারী শরীফের হাদিস, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে এখন যদি উপরের লোকেরা নিচের লোকদেরকে বাধা দেয় তাহলে উভয় দল নাজাত পাবে, আর যদি বাধা না দেয় তাহলে উভয় দলই কি হবে, উপরের তলার নিচের তলার উভয় দলের লোকেরা তারা এই পানিতে ডুবে, সাগরে ডুবে মরে যাবে। তো এই জন্য যারা ভাইরাস আক্রান্ত হয়েছে, সতর্কতা সহ তাদের চিকিৎসা যেমন দিতে হবে, তেমনি তাদের থেকে আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে এবং এই ভাইরাসকে যতটুকু সীমিত রাখা যায় সে চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। তাই দেশ বিদেশের যে সকল স্থানে যে সকল ভাই আমাদের এই আলোচনা শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, তাদের সবার কাছে উদাত্ত আহ্বান করছি যে আসুন আমরা সরকারি নিয়মকানুনগুলো মেনে চলি, হোম কোয়ারেন্টাইনে আমরা থাকি, আর আমরা যেন বিভিন্ন অনুষ্ঠান, তাজাম্মুআত, বিভিন্ন
জনসংযোগ স্থল এড়িয়ে চলি, বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে চলি, আর এই ভাইরাস যতদিন আছে সেই সময়গুলোতে আমরা যেন কোনো সভা সমাবেশ ইত্যাদির আয়োজন না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। পরিস্থিতির ভয়াবহতা হয়তো অনেকেই উপলব্ধি করছে না। সম্মানিত শ্রেষ্ঠ স্থান মসজিদ সমূহ মক্কা মদিনা আজকে এগুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? এই ভাইরাসের ভয়াবহতার কারণে, যাতে এই ভাইরাস আরো ব্যাপক আকারে ছড়িয়ে মানুষের মহামারীতে মরণ না হয়ে যায়, এজন্য এই উপায়গুলো অবলম্বন করা হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধু, তারপরেও যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা কে আছে? আসুন সচেতন হই। আমরা সকলে প্রত্যেকেই দায়িত্বশীল। সরকারের একার দায়িত্ব নয়, সরকার একা এটাকে প্রতিরোধ করতে পারবে না, বা একা সে কিছুই করতে পারবে না। সরকার বিভিন্ন নিয়ম কানুন দিয়েছে, তার বাহিনী নিযুক্ত করেছে। এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমরা যথাসম্ভব সতর্কতা অবলম্বন করব, অযথা বাইরে ঘোরাফেরা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলুন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।